দিয়ে নির্বাচন, অমুক একটা মার্কা আপনাকে ভোট দেওয়ার জন্য। আপনি এটার জন্য কোনো টাকা খরচ করবেন না, কাউকে চা খাওয়াবেন না, কাউকে পান খাওয়াবেন না, কাউকে ফুসপানি দেবেন না, কারোর জন্য বাড়িতে অটো পাঠাবেন না, অটো দিয়ে নিয়ে আসা নিয়ে যাওয়া, কারো হাত পাও ধরে সালাম করবেন না, কাউকে কোলাকুলি করবেন না। শুধুমাত্র জানিয়ে দেবেন যে আপনি নির্বাচনে দাঁড়িয়েছেন। কি মনে করেন কতজন মানুষ নিজ দায়িত্বে, নিজ গরজে, নিজের টাকায় রিক্সা ভাড়া অথবা অটো ভাড়া দিয়ে ভোট দিতে যাবেন? কোন নির্বাচিত প্রতিনিধি এটা 5%, 7%, 10% বেশি বলেন নাই। তাহলে আমার রাষ্ট্রে যে 60, 70, 80% মানুষ ভোট দেয়, তারা আসলে কিভাবে ভোট দেয়, তাদের মোটিভেশন ফ্যাক্টরটা কি? আমার কাছে মনে হয়েছে অধিকাংশ মানুষ বিভিন্ন কারণে গোত্রীয় চিন্তায় ভোট দেয়। আচ্ছা, অমুক ভাই দাঁড়াইছে, আমার পরিচিত চাচতো ভাই, খালাতো ভাই, অমুক ভাই তমুক ভাই আমাকে ক্যাশ 1000 টাকা 2000 টাকা দিছে, ও ক্ষমতায় আসলে আমি ইউনিয়ন পরিষদের বাজারে একটা দোকান পাবো, ও আমার ফুসপানি খাওয়াবে, এটা খাওয়াবে, সেটা খাওয়াবে, এইসব কারণে। এবং আমার বিশ্বাস এই অভিজ্ঞতার সাথে আপনারা যারা মুরব্বীরা আছেন, গ্রামে যারা ছিলেন থাকেন, আপনারা সবাই অবগত। তুমি যে মানুষটা 500 টাকা 1000 টাকা 2টা বিড়ি সিগারেট বাজারে একটা দোকান দিয়ে ভোট দেন, সেই লোকটা আর যাই হোক সে রাষ্ট্রের নাগরিক হতে পারে না। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি ধরেন ভোট করতে গেছি, আমি আপনার হাত পা ধরতে হবে কেন? আমার ঠেকা পড়ছে? এই যে গতরের টাকা খরচ করে এখানে যাই সেখানে যাই, আপনাদের প্রোগ্রামে বক্তব্য দিই, এখন না হয় নিরাপদে আছি। বিপদ ছিল না কদিন আগে? পুলিশ আমাদেরকে পাগলের মতো খুঁজছে না? 16 তারিখ 17 তারিখের পর থেকে। হাসিনা থাকলে কি মনে হয় এখন কই ছিল, কই থাকতাম? আয়নাঘরে থাকতাম। আমরা এখানে অনেকেই আয়নাঘরে থাকতাম, আর হাসিনা বেঁচে থাকতো। আর তাহলে আমাদের কি টাকা পড়ছে? আপনাদেরকে টাকা দিয়ে আমাকে ভোট দিতে হবে কেন? আপনাদের সালাম করতে হবে কেন? আমার কি টাকা পড়ছে বলেন? আমি বাংলাদেশের জন্য কাজ করব, আপনাদের মানুষের জন্য কাজ করব, আমার গতরের টাকা খরচ করে আপনাকে পা ধরে সালাম করতে হবে কেন? আপনার কোলাকুলি করতে হবে কেন? আপনার সাথে হাসি মুখে কথা বলতে হবে কেন? আমার টাকা পড়ছে কেন? আপনাকে বুঝতে হবে যে আমাকে কেন আপনি ভোট দিবেন, কি কারণে ভোট দিবেন। আমি নির্বাচিত হইলে, জনপ্রতিনিধি হইলে আপনার কি লাভ হবে? আপনি কোন সেবাটা ঘুষ ছাড়া পাবেন? কোভিডের সময় যারা আক্রান্ত ছিলেন, সরকার তাদেরকে সামান্য করে কিছু টাকা দিছে না? আপনারা এরকম করেছেন না যে 200, 250, 500 ফোন নাম্বার বিকাশের টাকা এক লোক ম্যানেজ করছে, এক সিমে চলে গেছে 500 লোকের টাকা? তাহলে এই সেবাটা কি আপনি ঘুষের সাথে চান না ঘুষ ছাড়া চান? তাহলে সেটা কিভাবে করবেন? যে লোকটা আপনার আজকে 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা খরচ করে আপনার ভোটটা কিনছে, সে কিভাবে এই টাকাটা উসুল করবে আপনারা বলেন? কিভাবে সম্ভব? তাহলে মানে হচ্ছে যে দেশের মানুষ একদল ক্রিমিনাল, ক্রুক, বাজে লোকদেরকে জনপ্রতিনিধি হতে বাধ্য করছেন, যিনি পয়সা এখন খরচ করতে পারবেন, পরে আবার আপনার পকেট কেটে সেই টাকাটা উঠাইতে পারবেন। এই তো রাজনীতি আমার দেশে, তাই না? এটা বন্ধ করতে পারবে কারা? আমরা এখানে যারা আছি, আমরা না আপনারা বন্ধ করতে হবে? সবাই মিলে বন্ধ করতে হবে। তাহলে বাংলাদেশ রাষ্ট্রের প্রধানতম সংকটগুলোর একটা হচ্ছে আমরা কেউ আসলে নাগরিক না। আমরা এই দেশে থাকি, নাগরিক হওয়ার সাথে অনেক দায় দায়িত্ব জড়ায় আছে। বাংলাদেশে যারা চা খান রাজনীতিবিদদের কাছ থেকে, তারা খুবই লজ্জাজনক একটা কাজ করেন এবং সব জায়গায় এক্সপেক্ট করে দেখলাম, যেখানেই যাই ভাবখানে এরকম যে আমার চা খাওয়াইতে হবে। মানে আমি একটা রাজনীতি করে ব্যাপক ঠেকায় পড়ছি দেশে, কেন আমার আমাকে চা খাওয়াইতে হবে কেন আপনাকে? আমাকে চা খাওয়াইতে হবে কেন আপনাকে? আপনারা বা চা খাইতে চান কেন পলিটিশিয়ানদের কাছ থেকে? আপনি যদি ভালো রাজনীতিবিদ চান, রাজনীতিবিদকে চা খাওয়াবেন না, রাজনীতিবিদের চা খাবেন না। রাজনীতিবিদের সাথে আপনার লেনদেন হচ্ছে, ভাই আপনাকে ভোট দিব, ভোট দিলে আপনি কি করবেন আমার জন্য, রাষ্ট্রের জন্য কি করবেন? আমার ইউনিয়ন পরিষদের ভাঙা রাস্তাগুলো কি ঠিক হবে? আমার ইউনিয়ন পরিষদের বাজারের চারপাশে যে প্লাস্টিকের বর্জ্য পড়ে আছে, এলাকার নালা খাল বিল যে সব ডুবে গেছে, এটা কি ঠিক হবে? আপনাকে ভোট দিলে কি যে আমাদের বাজারের যে ময়লার পানি গিয়ে নদীতে পুকুরে খালে পড়তেছে সেটা বন্ধ হবে? আপনাকে ভোট দিলে কি আমি ইউনিয়ন পরিষদে গেলে, উপজেলাতে গেলে ঘুষ ছাড়া আমার জন্ম সনদ, মৃত্যু সনদ, সাকসেশন সার্টিফিকেট, এইটা সেটা এগুলো কি পাবো? তাহলে নাগরিক হইতে হইলে আপনাকে বুঝতে হবে যিনি ভোট চাইতে আসছেন তার সাথে আপনি কি লেনদেন করবেন। টাকা লেনদেন করবেন না। টাকা লেনদেন করার অবস্থা হচ্ছে, সুন্দরবনের নাম শুনেছেন না আপনারা?
সুন্দরবনে বাঘ আছে কিনা? সুন্দরবনের মালিক কয়টা দেশ? দুইটা দেশ। এখন সুন্দরবনে যে বাঘটা আছে সে শিকার করতে করতে বাংলাদেশ থেকে মাঝে মধ্যে ভারতে ঢুকে যায় কিনা? আবার ভারতের অংশে যে কুমিরটা আছে সে শিকার করতে করতে বাংলাদেশ অংশে চলে আসে কিনা পানিতে? ওর আসলে কি ওর পাসপোর্ট লাগে? ওকে কি বিএসএফ আটকায়? আটকায় না কেন? আমি আপনি যদি এখন যশোরের বেনাপোল দিয়ে ঢুকতে চাই, আমাকে বিএসএফ আটকাবে কিনা অথবা বিজিবি আটকাবে কিনা? আটকাবে না। তাহলে আমাকে আপনাকে আটকায়, কিন্তু সুন্দরবনের বাঘ কুমিরকে আটকায় না কেন? কারণ ও এই দেশে থাকে কিন্তু ওই দেশের নাগরিক না। আপনারা আমরা এই দেশে থাকি এবং দাবি করি আমরা এই দেশের নাগরিক, কিন্তু আপনারা যারা ফুসপানি খায়া ভোট দেন ও কিন্তু যে কুমিরের মতো শিকার করার মতো, ওই হরিণ শিকার করার মতো। তাহলে হরিণকে কি করতেছে? শিকার দিয়ে একবার ভারতে না একবার বাংলাদেশে আনে। আপনারা যারা ফুসপানি খায় ভোট দেন, জনপ্রতিনিধিরাও আপনাদেরকে নাকে দড়ি দিয়া 5 বছর পর পরে এইদিকে ওইদিকে টানে, টানে না? টানে। এটা আপনাদের চয়েস। আপনারা কি নাগরিক হয়ে থাকবেন না বাসিন্দা হয়ে থাকবেন? বাংলাদেশ রাষ্ট্রের মানুষরা যতদিন নাগরিক না হবেন অতদিন পর্যন্ত এই টাউট বাটপার পলিটিশিয়ানদেরকে আপনাদের মুক্ত নাই। এই জন্য যদি ভালো রাজনীতিবিদ চান, ভালো জনপ্রতিনিধি চান, রাজনীতিবিদদেরকে খাওয়াবেন না, নিজেরা খাবেন না। রাজনীতিবিদদের কাছ থেকে হইল লেনদেন, সোনা দেনার বিষয়। ভাই আপনি নির্বাচিত হইলে আপনি কি করবেন আমার জন্য, আমি কি পাবো, এটা বুঝে নিতে হবে। এই হিস্সা যখন প্রশ্ন করবেন, যে তারা যখন উত্তর দিতে পারবে, আপনি কনভিন্সড হয়ে ভোট দেবেন। এছাড়া কোনো পিতলা খাতিলের উপরে ভিত্তি করে লেনদেন ভোটাভুটি হইতে পারবে না, তাহলে আপনারা ঠকবেন। অতএব বাংলাদেশ রাষ্ট্রটা রাষ্ট্র না হয়ে ওঠার পিছনে যে সমস্যা, সেটা হচ্ছে আমরা আপনারা সবাই মিলে সমস্যা। শুধু বিএনপি আওয়ামী লীগের দোষ, শুধু খালেদা হাসিনার দোষ, ব্যাপারটা এরকম না। আপনারা মানুষ ভালো না। আপনারা মানুষ ভালো না হইলে ইলেকশনে 10 কোটি টাকা লাগে কেন? টাকাগুলা প্রার্থীরা কই দেয়? কুত্তা বিলাইকে খাওয়ায় না, মানুষরা দেয়। তো খায় কারা? মানুষরা খায় না? আর আপনার মতো মানুষরা খায় না? অতএব এইটা মাথায় রাখতে হবে। এগুলো আপনাদেরকে কেউ বলে না কেন? কারণ জানেন কি, আপনাদেরকে 500 টাকার লোক মনে করে, 500 টাকার হরিণ মনে করে। আপনাদেরকে কেউ মানুষ মনে করে না। আমার কেউ টাকা দিয়ে সাহস পাবে কি মনে করেন? বাংলাদেশের কোন প্রাইম মিনিস্টার ইলেকশনে দাঁড়াইলে আমাকে কি ভোট দেওয়ার জন্য টাকা দিতে পারবে কি মনে করেন? সাহস পাবে? কেন পাবে না? কিন্তু কোটি কোটি মানুষকে টাকা দিয়ে কেনা বেচা করতে পারতেছে কেন? অতএব এই রাজনীতির একটা গুণগত পরিবর্তনের জন্য সমাজকে পরিবর্তিত হইতে হবে, রাষ্ট্রের জনগণকে পরিবর্তিত হইতে হবে, শিক্ষিত মানুষকে পরিবর্তিত হইতে হবে। লেখাপড়ার মানে, শিক্ষিত হওয়া মানে ম্যাট্রিক পাস, ইন্টার পাস না। লেখাপড়া শিক্ষিত হওয়ার মানে হচ্ছে আপনি চিন্তা করতে পারেন কিনা, আপনি কি দিচ্ছেন আর কি নিবেন সেটা সততার সাথে আপনি বুঝেন কিনা। এটার নাম হচ্ছে রাজনীতি, এটার নাম হচ্ছে সমাজ, এটার নাম হচ্ছে নাগরিক হয়ে ওঠা। তাই আজকের এই প্ল্যাটফর্ম থেকে আমরা দেশবাসীকে সবাইকে বলছি যে রাষ্ট্র পরিবর্তন করতে হইলে আগে নিজেকে পরিবর্তন করতে হবে। জালালউদ্দিন রুমি পারস্যের খুব বিখ্যাত একজন দার্শনিক ছিলেন। ওনার মসনবী শরীফ একটা বই আছে, কবিতা পংক্তিমালার একটা বই। সেখানে একটা ছোট্ট লাইন আছে যে গতকালকে আমি অনেক বুদ্ধিমান ছিলাম, আমি মনে করতাম যে আমি পৃথিবীটা বদলে দিতে পারবো। আজকে আমি বুঝলাম যে আসলে আমি গতকালকে বুদ্ধিমান ছিলাম না, আমি আসলে নিজেকেই বদলাতে চাইনি। আপনি নিজেকে বদলালেন না, নিজেকে পরিবর্তন করতে চাইলেন না, অথচ আপনি শুধু পরিবর্তন চান। অমুক পরিবর্তন হয়ে যাবে, অমুক ভালো হয়ে যাবে। অমুক ভালো খারাপ মানুষগুলো কোত্থেকে আসে? আমার আপনার সমাজে না? চোর বাটপাররা কোথায়? অন্য গ্রহ থেকে আসেন, আমার আপনার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন। অতএব সমাজ বদলায় দিতে হবে, তাহলে রাষ্ট্র বদলে যাবে। সবাইকে ধন্যবাদ। আমি ক্ষমা চাচ্ছি, আমাকে চলে যেতে হবে আরেকটা প্রোগ্রামের জন্য। আসসালামু আলাইকুম।